ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজকে আমি বেগুনের একটা নতুন প্রিপারেশন করে দেখাবো। প্রিপারেশনটির নাম হচ্ছে দই বেগুন। তার জন্য আমি 500 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি ছোট সাইজে, এবং একটু জলের মধ্যে নুন দিয়ে বেগুনগুলোকে পিসেস করে কেটে আমি ওই নুন জলের মধ্যে বেগুনগুলো ভিজিয়ে রেখেছি, যাতে নোংরা যদি থাকে বা পোকা কিছু থাকে সেগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। আমি 500 টক দই ফেটিয়ে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করেছি, দুটো পেঁয়াজ চপ করে রেখেছি বা কুচিয়ে রেখেছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, গুড় 2 চামচ মতো, কাশ্মীরি মির্চ 2 চামচ, শুকনো লঙ্কা 4টে থেকে 5টা, ক্রাশড ধনে জিরে আর মৌরি করেছি, গরম মশলা 1/2 চামচ আর গোটা জিরে 1 চামচ, নুন পরিমাণ মতো লাগবে, আর কিছু ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখে দিয়েছি। আর আমার লাগবে ঘি, 2 চামচ ঘি লাগবে এই রান্নাটার জন্য। আমি প্রথমে 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিয়েছি, তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পর আমি বেগুনগুলো জল ঝরিয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভাজতে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়েছি। আমি একটা ছোট ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে কিছুটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, কাশ্মীরি মির্চ 1/2 চামচ আর কারি পাতা 10-12টা ছিঁড়ে দিয়ে একটু আমি সতে করে এবার দইয়ের মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি, এবং মিশ্রণটা দেওয়ার পর একভাবে দইটাকে সঙ্গে ওই মিশ্রণটা মিশিয়ে রাখতে হবে। আমি দইটার মধ্যে 1/2 চামচ চিনি আর অল্প 1/2 চামচ নুন দিয়ে রেখেছিলাম। এবার ওই ছোট প্যানটার মধ্যে আমি স্লাইস করা টমেটোগুলো দুটো পিঠ অল্প অল্প করে ভেজে নিয়েছি, বেশি ভাজা যেন না হয়, ভেজে আমি ওটা একটা প্লেটে তুলে নিয়েছি। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি বেগুনগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে ওখান থেকে কিছু তেল আমি কমিয়ে নিয়েছি। অত তেলে আমি করব না, আমি 4 থেকে 5 চামচ তেলে আমি সম্পূর্ণটা রান্না করেছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন, আর যে কুচানো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে হালকা একটু বাদামি হলে তার মধ্যে একটু নুন, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ক্রাশড ধনে জিরে আর মৌরির গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা কুচি, গুড়টা এবং গরম মশলা 1/2 চামচ ভালো করে কষিয়ে নিয়ে আমি টমেটো পিউরি 1/2 কাপ মতো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু কষানো হলে এবার ওর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো, আর সামান্য হলুদ দিয়েছি, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে
ওটা ফুটতে বসিয়ে দেব। আমার ওই মশলাটা কষানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে ওটা নামিয়ে নিয়েছি। এবার আমার ডেকোরেশন করতে হবে। তার জন্য আমি একটা ছড়ানো বোল নিয়ে নিয়েছি সার্ভিং। তার মধ্যে 2 চামচ ওই ফেটানো দইটা মশলা মাখানো দিয়েছি এবং একে একে বেগুন, টমেটো যেগুলো ভাজা আছে সেগুলো সাজিয়ে দিয়েছি। যেই গ্রেভিটা আমি করেছিলাম সেটা সাইড দিয়ে দিয়ে আমি সুন্দর করে পুরোটা কভার করে দিয়েছি, পুরো সাইডটা। কিছুটা দই দিয়ে সেম একই প্রসেসে আবার বেগুন টমেটোগুলো দিয়ে মশলাগুলো আবার আমি সাইডে আবার যেটুকুনি মশলা আমার বাকি ছিল বা লেফট ছিল সেগুলো ভালো করে দিয়ে বাকি দইটা দিয়ে পুরো জিনিসটা আমি কভার করে দিয়েছি। আমার দই বেগুন রেডি। আমি ডেকোরেশনের জন্য একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। অসম্ভব একটা সুন্দর টেস্টি খাবার, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবং যদি আমার এই রেসিপিটা ভালো লাগে দই বেগুন, তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।